তিন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাছে কোট দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই তিন ভাই, আপনারা সবাই মনে করছিলেন তারা ফেরেশতা। কারণ কি, কমলাপুরের স্টেশনের থেকে ছেলেকে তুইলা কুটিপুতি মেয়ের কাছে দিতে যাচ্ছে বিয়ে। আপনারা তো জানেন বিয়ে দিতে যাচ্ছে, কিন্তু আসল রহস্য আমরা ধরে ফেলেছি। ভাই ধরে ফেলেছে হাতে নাতে গিয়ে, আজকে আমরা ধরছি তারারে হাতে নাতে ধরে ফেলছি দর্শক। তারার গোপন রহস্য বার হয়ে গেছে দর্শক। তারা যে এতদিন গেম খেলাইছে ভাই কিন্তু বই জ্বালাইছে। আকাশ ভাই বলছিল না এক ভিডিওতে, আমরা তদন্ত করব, চল মেয়েদে আমরা তদন্ত করব। ঠিকই আমরা তদন্ত করে বের করে ফেলেছি দর্শক তারা রহস্য। তারা কোন কারণে কমলাপুরের টুকাইরে দিয়ে আর কুটিপুতি মায়ার মেয়েরে দিয়া গেমটা সাজাইছে। আর কুটিপুতি মেয়ে যে বলতেছেন, এই মেয়েটা খাইতে পারে না ভাত। এই মেয়ের ঘরের অবস্থা আপনারা জানেন, বুঝছেন দর্শক। আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি, আমি জানি বললা বলতেছি দর্শক। আপনারা আবার বলবেন না কিছু জানো না। এই দেখেন আমার এই ভিডিও ছাড়ার পরে তারা নিউজ করব তার বিয়ে হয়েছে, কতটা বিয়ে হয়েছে, তার হলো একটা সন্তানও আছে দর্শক। কিভাবে পারলো একটা মা একটা সন্তানকে ফালাইয়া আরেকটা ছেলের হাত ধরতে দর্শক। ভাইরালের নেশা এত বাজে দর্শক, ভাইরালের নেশা দর্শক। তাদেরকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমার প্রথম থেকেই খটকা লাগছিল দর্শক, তাদের উপরে সন্দেহ লাগছিল। আজকে প্রমাণ হয়ে গেল দর্শক। বিশ্বাস করেন এই মেয়েটা কিভাবে পারলো এই ছেলেটার সাথে এই অভিনয়টা সাজাইতে। আচ্ছা ঠিক আছে, তুমি অভিনয় না করে পারতা, তোমার 6-7টা জামাই ছাইরা গেছে গা, তোমার বলে যাক বা ওর বলে যাক, ওরা গেছে গা, তাহলে তুমি পারতা ওর লোকে আলাদা ভাবে বিয়ে করে। ওই দুধু তোমার ভালোবাসে, তোমার মেয়েরে বাচ্চারে মাইনা নেই, তাহলে আলাদা ভাবে বিয়ে করে নিতা। তোমরা কেন এত গেমটা সাজাইলা? বাংলাদেশের মানুষকে কেন বোকা বানাইলা তোমরা? বলো, তোমার কাছে একটাই অনুরোধ বোন, আর কাহিনী করবা না বোন, আর নাটক করবা না। তোমরা তো বিয়ে করবাই না, বিয়ে না করবার লাগি তোমরা 72 ঘন্টা টাইম দিতেছে দর্শক। কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা আপনাদেরকে বলতেছি, আপনারা ভালো হয়ে যান। এই কাজগুলো ভালো না ভাই। আপনি ভিউ লাগে, আপনি ভালো মানবিক কাজ করেন, তাহলে এমনিতেই মানুষে ভালোবাসবে। আপনারা কেন প্রতারণা করতেছেন এইসব মানুষকে নিয়ে? তারার তো কোনো দোষ নাই। দোষ তো আমি ভাববো এই 3 জন কন্টেন্ট ক্রিয়েটারের দোষ। সব দোষ তাদের। কারণ তারা যদি এই গেমটা না সাজাইতো দর্শক, তাহলে কিন্তু তারা পারতো না। কারণ আজকে যখন আমি ভাই ওদেরকে ধরছি, ধরার পরে এই মেয়েটা ভাইকে দিকেই দৌড়, ওর মা বাপ সব মিলেমিশে দৌড়, মনে করেন খারাইছেই না। পরে কন্টেন্ট ক্রিয়েটারে ধরছে ভাই, জাতা মাইরা ধরছে। তুই যাবি কই? তুই মানুষকে প্রতারণা করতেছস, এইগুলা তো ভালো না। তারের জায়গা মধ্যে ধরছে। আর একটা ভাই আছে, ওরও আমি সিঙ্গেল ফটো দিয়ে দিচ্ছি দর্শক। ওই সাংবাদিক বলে কোন নিউজ চ্যানেলে কাজ করে, ও নিউজ চ্যানেল বাঙ্গাইয়া খাইতেছে দর্শক, বুঝছেন? আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তার উপরে অ্যাকশন নিবেন। কারণ ওই যে প্রতারণা করতেছে, ওই মোটরসাইকেলের মাইজে দিয়া রাখছে আমি একজন সাংবাদিক। এই বেটা, তুই সাংবাদিক, আমি কি করব? তুই সাংবাদিকের চ্যানেল হলো অন্যটা, তুই হলো কন্টেন্ট ক্রিয়েটার। তোর চ্যানেলে আলাদা ভাবে ভিডিও বানাইতেছ, বানায় ভিডিও বানাইতেছ। কি পাইছস বাংলাদেশটারে? যেটা মন চাই এটাই করতে পারবে। এই বেটা, নেক্সট টাইম যদি এমন করবি তোর খবর আছে। আর যারা এইসব করতেছে, আপনারা চ্যানেল বেচে খাইতেছে, তার উপরে আপনারা অ্যাকশন লন। কারণ কোন দিন আপনাদের বিপদ হবে। কারণ আপনাদের মানুষ হইয়া অন্য কাজগুলো করতেছে, নেগেটিভ কাজগুলো করতেছে। এগুলো করবা না ভাই, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান দর্শক। যাই হোক দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইরে সুযোগ করে দিবেন এই ভিডিওটা দেখার, কারণ সবাই জানার অধিকার আছে। কারণ তারা প্রতারক, তাদেরকে চিনিয়ে দিন দর্শক। আপনারা ভিডিওটা শেয়ার করে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।